নমস্কার সকলকে। আশা করি আমার কথা শোনা যাচ্ছে এবং আমি সবাইকে ইন্ডেক্স ট্রিটে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং এক্সারসাইজ করব। এক্সারসাইজটা হলো আমরা ইন্ডেক্স ট্রিটের যে পারফরমেন্স, যেটা আমি আপনাদেরকে রেকর্ড করে দেখাই, সেটা আজকে আমরা এখানে লাইভ মার্কেটে করব এবং আমরা দেখব যে সেই পারফরমেন্সটা অ্যাকচুয়ালি কিরকম হচ্ছে। এটা লাইভ মার্কেটে আমরা দেখছি। লাইভ মার্কেটে এই লেভেলগুলো মার্ক হয়েছে ইন্ডেক্স ট্রিটে। আর সেখানে আমরা দেখব যে সেখানে আমরা দেখবো যে কি করে আমরা আমাদের নিফটি চার্টের সাথে সেটা কেমন ভাবে কানেক্টেড হচ্ছে এবং সেটা কেমন ভাবে কাজ করছে সেটা আমরা দেখবো। এখানে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যে আমি একটু ইন্ডেক্স ট্রিটের সম্বন্ধে বলে দিই। ইন্ডেক্স ট্রিট হচ্ছে একটা বেসিক্যালি এই স্টক মার্কেটের বিভিন্ন লেভেল বোঝানোর জন্য, ইনভেস্টরকে সাহায্য করার জন্য এবং ইনভেস্টর এবং যারা ট্রেডিং করেন তাদেরকে একটা প্রপার এডুকেশন দেওয়ার জন্য। আর এই যে টুলটা আছে, এটা সেই এডুকেশনের সাথে রিলেটেড। এটা কোনো কল বা কোনো টিপস নয়। এটা হচ্ছে আপনার অ্যানালিসিসকে সাহায্য করার জন্য। তো আজকে আমরা কিছু স্টকের লাইভ অ্যানালিসিস করব এবং দেখবো যে জিনিসটা কিরকম ভাবে কাজ করছে। ইন্ডেক্স ট্রেডে লঞ্চ করা, লগ ইন করা খুব সোজা। আপনি আমার পুরনো ভিডিওতে দেখে নিতে পারেন যে ইন্ডেক্স ট্রেডে আপনি খুব সহজে গুগল আইডির সাহায্যে বা যে কোনো ইমেলের সাহায্যে লগ ইন করতে পারেন। তো আসুন আমরা শুরু করছি। তো এটা আজকের নিফটি চার্ট। তো আমরা কি লজিকে এটা অ্যানালাইজ করব সেটা আমি একটুখানি প্রথমে বলে দিই, তাহলে লজিকটা আমাদের কাছে ক্লিয়ার থাকবে। আমাদের প্রথম লজিক হচ্ছে যে আমরা লেভেলটা দেখব। তো ফার্স্ট হচ্ছে ইম্পর্টেন্ট লেভেলটা আমরা দেখব। দ্বিতীয় লজিক হচ্ছে আমরা দেখব যে এটাতে দ্বিতীয় লজিক হচ্ছে এটাতে আমরা দেখব যে ওভার বট বা ওভার সোল্ড লেভেল কি আছে। ওভার বট বা ওভার সোল্ড লেভেল কি আছে। তৃতীয় লজিক হচ্ছে আমরা দেখব যে আমি তার আগে ট্রেডিং এর একটা বেসিক রুল বলে দিই। এটা যারা জানেন খুব ভালো কথা, যারা জানেন না তাদের জন্য একটা নলেজ হয়ে যাবে। যে ট্রেডিং বেসিক্যালি বা ট্রেডিং বা ইনভেস্টমেন্ট দুভাবে হয়, যেটা কিনা পুরোপুরি প্রাইস ডিপেন্ডেন্ট। তো প্রাইসে দুটো জিনিস হয়। একটা হচ্ছে ব্রেকআউট। ব্রেকআউট মানে হচ্ছে প্রাইসটা যখন কোনো একটা পার্টিকুলার রেঞ্জ কেটে বেরোলো। ধরুন আমি একটা ধরে নিলাম জাস্ট ফর ডিসকাশন সেক, যে এই যে এখানে লাইনটা মার্ক করা আছে, এখান থেকে কেটে মানে প্রাইসটা নিচের দিকে চলে গেল, তো এটা হলো ব্রেকআউট। আর দ্বিতীয়টা হচ্ছে রিট্রেসমেন্ট রেট। রিট্রেসমেন্ট রেটটা কি? রিট্রেসমেন্ট রেট হচ্ছে রিট্রেসমেন্ট বা পুল ব্যাক। রিট্রেসমেন্ট বা পুল ব্যাকটা কি না, এই যে ধরুন এই যে প্রাইসটা এখানে ক্রস করে বেরোলো, এইবার আমরা ওয়েট করবো যে সাথে সাথে ব্রেকআউটে নেওয়ার জায়গায় প্রাইসটা আবার এই লেভেলে এসে এটা বাউন্স করলো কিনা। এটার লজিক হচ্ছে যে আমি এর আগেও অনেকবার ডিসকাস করেছি যে স্টক মার্কেটে সবসময় ইনস্টিটিউশনাল বায়ার বা ইনস্টিটিউশনাল সেলাররা থাকে। তো তারা কিভাবে কোনো একটা জায়গাকে সাপোর্ট করছে, কোনো একটা প্রাইসকে সাপোর্ট করছে বা কোনো একটা প্রাইসকে উপরে উঠতে বা নিচে নামতে রেজিস্ট করছে, তাই দিয়ে পুরো জিনিসটা ডিসাইড হয়। তো রিট্রেসমেন্ট মানে এখান থেকে কেউ প্রাইসটাকে সেল করলো, যদি এই এক্সাম্পলটা নিই, এবং তারপরে বায়াররা প্রাইসটাকে উপরে ওঠানোর চেষ্টা করলো কিন্তু সেলাররা উঠতে দিল না। এটা হচ্ছে ছোটখাটো লজিক। এই এই পার্টিকুলার জিনিসটা কি করে আপনি একটা রিট্রেসমেন্ট লেভেল চিনবেন, কি করে একটা ব্রেকআউট লেভেল চিনবেন, এটা আমরা একটা প্রায় বড় কোর্সে আমরা ইন্ডেক্স ট্রিটে আমরা জিনিসটাকে শেখাই, যেখানে লাইভ মার্কেটে হ্যান্ড হোল্ডিং করে ইনভেস্টর এবং ট্রেডারদেরকে জিনিসটা শেখানো হয়। যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে নিচে ডিটেল দেওয়া আছে, সেখানে আপনারা ফোন করতে পারেন, ফর্ম ফিল আপ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, করে আপনার ব্যাপারটা সম্বন্ধে জানতে পারেন। তো এইটা এই এই তিনটে লজিক যেটা আছে, এই তিনটে লজিকের বেসিসে আমরা গোটা জিনিসটা বোঝার চেষ্টা করব। তো আসুন আমি একবার করে ইন্ডাস্ট্রিতে যাব। ইন্ডাস্ট্রিতে গিয়ে আমি স্টকের নামটা দেখব, লেভেলটা দেখব, দেখে আমি বোঝার চেষ্টা করব যে আজকে কোন স্টকে ব্রেকআউট হতে পারে বা কোন স্টকে রিট্রেসমেন্ট হতে পারে। তো প্রথমেই আমি চলে গেলাম ইন্ডেক্স স্ট্রিটে। ইন্ডেক্স স্ট্রিটে এই লেভেলগুলো মার্কেটের শুরুতেই আপলোড হয়ে গেছে। তো প্রথমে কি রয়েছে? প্রথমে রয়েছে পাওয়ার গ্রিড। তো আমরা পাওয়ার গ্রিডে যাব এবং পাওয়ার গ্রিডে গিয়ে বোঝার চেষ্টা করব যে কোন স্টকে মানে কোন লেভেলে পাওয়ার গ্রিড মুভ করছে। পুরো ব্যাপারটা একটুখানি সময় লাগবে, কিন্তু আমার মনে হয় এটা একটা ইন্টারেস্টিং এক্সারসাইজ হবে, যেখানে আমরা জিনিসটা আমরা বুঝতে পারবো বা দেখতে পারবো।
এটা হলো পাওয়ার গ্রিড। পাওয়ার গ্রিডে আমরা তাড়াতাড়ি করে লেভেলগুলো মার্ক করে নেবো। আমার কি আছে 283 আর 279। 283, 283 আমি মার্ক করে নিলাম। তারপর কি আছে 279। 279, 279 মার্ক হয়ে গেল, 280 মার্ক হয়ে গেল। যেটা প্রাইসের নিচের দিকের গুলো সেগুলোকে আমরা আপাতত রেড করে করছি, মানে এই কালার কোডিংটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কি করে পুরো জিনিসটা করতে চান। যদি আপনি নিচে গ্রিন রাখতে চান যে ওটা ওখানে এসে বাউন্স করলে আপনি নেবেন, তাহলে আলাদা ব্যাপার। আর যদি আপনি উপরে রেড রাখতে চান, মানে হোয়াট এভার ওয়ে ইউ ওয়ান্ট টু ডু, বেসিক্যালি সবার সুবিধার জন্য আমরা নিচেরটা ধরে নিচ্ছি যে নিচেরটা হচ্ছে একটা লেভেল, যে নিচে গেলে আমরা সেটাকে সেল করার চেষ্টা করবো এবং উপরে গেলে বাই করার চেষ্টা করবো। তো এখানে আমরা সেটাকে মার্ক করে নিলাম এবং আমরা চলে গেলাম। তাহলে পরের লেভেলটা আছে 279, তারপরে লেভেলটা আছে 285। 285 এর লেভেলটা আমি পাচ্ছি এখানে। তো 285 এর লেভেলে অলরেডি নিফটি এসে প্রাইস নিয়ে চলে গেছে 285। তো এটা এই যে এইখানটা প্রাইসটা এটা কেটে বেরোলো এবং তারপরে এখানে একটা রিট্রেসমেন্ট হলো, হয়ে প্রাইস উপরের দিকে চলে গেছে। তো তার মানে এই মুহূর্তে আমরা পাওয়ার গ্রিডে ট্রেড নিচ্ছি না। তারপরে লেভেলটা আছে আমাদের কাছে 273, 284। 273, 284, 273টা অনেক নিচে, আর 284টাও আমাদের কেটে বার হয়ে চলে গেছে, মানে প্রাইস তার উপরে চলে গেছে, কেটে বার হয়ে উপরে চলে গেছে, অ্যাজ এ লাইক প্রাইসটা উপরে চলে গেছে। 280, 284 দেখলাম, রাইট? 284, 284 এই প্রাইসটা উপরে চলে গেছে, এখানে কোনো রিট্রেসমেন্ট হয়নি। তো এটা একটা ব্রেকআউটের এক্সাম্পল যে এটা এখান থেকে প্রাইসটা এই লেভেল থেকে ব্রেক করে চলে গেল, কিন্তু আমরা দেখছি 285 এর যে লেভেলটা ক্রস করেছে, ক্রস আপ করেছে, সেখানে একটা রিট্রেসমেন্ট হলো। তো এই মুহূর্তে আমার কাছে পাওয়ার গ্রিডের জন্য আর কোনো রেফারেন্স লেভেল নেই, তো তার মানে আমি আজকে পাওয়ার গ্রিড এই মুহূর্তে আমি সিলেক্ট করব। তো আপনারা দেখলেন কত সহজে একটা স্টককে আপনি উইদিন 5 মিনিটস আপনি অ্যানালাইজ করে ফেললেন। এইবার আমরা কোথায় যাব? এবার আমরা যাওয়ার চেষ্টা করব হচ্ছে নেক্সট নেক্সট স্টক। নেক্সট স্টক আমরা কি দেখবো? আমরা সিপলা দেখবো। দেখি সিপলাতে আমরা কোনো ট্রেডেবল বা ইনভেস্টেবল কোনো লেভেল পাই কিনা। আই হোপ আপনারা ট্রেডিং বা ইনভেস্টমেন্টের এই কনসেপ্টটা পুরোপুরি বোঝেন। যদি আমরা লঙ্গার টাইম ফ্রেমে কিছু করি সেটাকে ব্রডারলি বলবো আমরা ইনভেস্টমেন্ট, আর যদি ছোট টাইম ফ্রেমে আমরা কিছু করি তো তাহলে আমরা সেটাকে বলবো ট্রেডিং। ট্রেডিং যেটা হয় সেটা সুইং ট্রেডিং হয়, সেটা ইন্ট্রাডে ট্রেডিং হয়, পজিশনাল ট্রেডিং হয়। যখন আপনি সুইং ট্রেডিং যখন আপনি ইন্ট্রাডে করেন, ইন্ট্রাডে মানে সেম ডে আপনি ট্রেড নিলেন এবং সেম ডে সেটাকে আপনি ক্লোজ করে দিলেন। যখন আপনি ইন্ট্রাডে করছেন, যখন আপনি সুইং করছেন, সেই মুহূর্তে আপনি কি করবেন? আপনি সুইং এ আপনি মানে আজকে কিনলেন কিন্তু আজকে আপনি ওটা বিক্রি করবেন না, সেটা আপনার কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ অবধি লাগতে পারে। সুইং ট্রেডিং একটা প্রচন্ড এফেক্টিভ জিনিস, যেটা কিনা আপনাকে সেট আপ বা রুল বেসড ট্রেডিং করতে খুব সাহায্য করে। আমি নিজে সুইং ট্রেডিং খুব পরিমাণে বিশ্বাস করি, কারণ আমার ট্রেডিং সেট আপ থাকে। আমি কোনো ইন্ট্রাডেতে, আমি একসময় ইন্ট্রাডেও করতাম অনেক পরিমাণে, কিন্তু ইন্ট্রাডেতে যেহেতু আপনার ট্রেডিং সেটআপ মিট করার আগেই অনেক সময় আপনাকে আপনার পজিশন ক্লোজ করে দিতে হয়, তাতে বড় যে প্রফিটের চান্সটা থাকে সেটা অনেক সময় কম হয়ে যায়। কিন্তু ইন্ট্রাডেতে একটা সুবিধা হচ্ছে, আমাদের বেশিরভাগ স্টক হয় গ্যাপ আপ হয় বা গ্যাপ ডাউন হয়। তো আপনি ধরুন ওভারনাইট স্টকটাকে ধরে রাখলেন, তারপরে সেটা হঠাৎ করে আপনার আপনার যেটা ট্রেন্ড আছে, ধরুন আপনি সেল করেছেন সেটা উপরের দিকে চলে গেল, তার মানে আপনার স্টপ লস হিট হয়ে গেল, বা আপনি বাই করেছেন সেটা নিচের দিকে চলে এলো, তাহলে আপনার স্টপ লস হিট হয়ে গেল। এই ব্যাপারগুলো থেকে ইন্ট্রাডে ট্রেডিং সেভ করে, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। আর পজিশনাল ট্রেড হলো যেগুলো আপনি কয়েক সপ্তাহের উপরে রাখছেন, ধরুন আপনি বেশ কয়েক মাস রাখছেন। নাও ইনভেস্টমেন্ট কখন হবে না, যেটা আমাদের অ্যামফির যেটা গাইডলাইন রয়েছে, যে ইনভেস্টমেন্ট আমরা তখনই বলবো যেটাকে আমরা একটু লং টার্ম ইনভেস্টমেন্ট বলতে পারি, যে যখন আমি 3 বছরের উপরে রাখবো। বাট নর্মালি আপনি যেটা মোটামুটি মানে 1 বছর থেকে 3 বছরের কাছাকাছি আপনি রাখেন, সেটাকে আমরা নর্মাল কনসেপ্টে ইনভেস্টমেন্ট বলে ধরি, বাট গাইডলাইন হিসেবে গেলে 3 বছরের উপরে হলে সেটাকে ইনভেস্টমেন্ট বলা যায়। তো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এবার আসুন আমরা সিপলার একটা অ্যানালাইজ করি এবং দেখি যে সিপলাতে আমরা কি কি লেভেল পেতে চলেছি বা পেতে পারবো। ফটাফট দেখে নিই। সিপলাতে আমার একটা লেভেল আছে 1400, আপনি আগে সিপলার প্রাইসটা দেখে নিই। 1476 আছে, মানে 1473, 1450 দুটো লেভেল আমার কাছে আমি এখানে পাওয়ার সম্ভাবনা আছে। তো 1473 আমি মার্ক করলাম। 1473 মার্ক করে এটাকে আমি একটু 1473-এ নিয়ে যাই এক্স্যাক্টলি।
1473 চলে এলো, 1450টা অনেক নিচে, আমি ওর কাছাকাছি দেখছি আর কি পাওয়া যায়। এবারে আছে 1482, 1456, মানে অনেক নিচে নিচে রয়েছে। 1482টা দেখি। 1482, 1482টা অনেক উপরে রয়েছে, তো আমি সেটাও পাচ্ছি না। তো মানে দেখুন কত কুইকলি এটা হয়ে গেল। আমি বলছি আমি সিপলাতে তখনই ট্রেড করব যখন আমি একটা লেভেল পাবো। তো এই মুহূর্তে আমার কাছে কোনো লেভেল সিপলার সিপলার নেই। যে যদি আপনি লেভেল বেসড এবং সিস্টেমেটিক ট্রেড করেন বা ইনভেস্টমেন্ট করেন, তো এই মুহূর্তে সিপলা না উপরে রয়েছে না নিচে রয়েছে। তার মানে যদি 1482 উপরে যায়, তো তাহলে আমি সেটাকে একটা বাই লেভেল হিসেবে ধরতে পারি। যদি 1482 থেকে রিট্রেস করে প্রাইসটা নিচের দিকে আসে, সেটাকে আমি একটা সেল লেভেলে ধরতে পারি। যদি 1473 থেকে প্রাইসটা আবার উপরের দিকে যায়, তাহলে আমি ওটাকে একটা বাই লেভেল হিসেবে ধরতে পারি। এবং 1473 থেকে নিচে যায়, তাহলে আমি ওটাকে একটা সেল লেভেল হিসেবে ধরতে পারি। তো যদি এই মুহূর্তের ক্যালকুলেশন বলি, তাহলে আমার সিপলাতে আমি কোনো লেভেল পাচ্ছি না। ঠিক আছে, ওকে, নাও লেটস গো টু বাজাজ অটো। তো আপনারা দেখছেন যে কত সহজে আমরা একটা স্টককে অ্যানালাইজ করে ফেলতে পারছি, এবং তার ফলে আমার কতখানি সুবিধা হচ্ছে, যে আপনাকে সবসময় বসে বসে অ্যানালাইজ করতে হচ্ছে না। আই থিঙ্ক নেট একটু স্লো রয়েছে, এইগুলো হচ্ছে আমাদের মার্কেটে যে সমস্যা হতে থাকে, এই জিনিসগুলো থেকেই হয়। আচ্ছা, বাজাজ অটো এসে গেছে। বাজাজ অটোতে আমাকে কি করছে, বাজাজ অটো আমাকে বলছে বাজাজ অটোর প্রাইস রয়েছে এই মুহূর্তে 8,525। তো তার মানে আমি দেখছি একটা 8,531, মানে খুব কাছাকাছি একটা প্রাইস রয়েছে। 8,531 মানে একদম পারফেক্ট এই প্রাইসে রয়েছে। হুম, তো আমি পেলাম 8,531, তো আমার একটা ট্রেড লেভেলের কাছে রয়েছে। ঠিক আছে, তো এটা এই মুহূর্তে এই যে প্রাইসটা যেটা 8,531কে ক্রস করেছে, তার রিট্রেসও করছে। তো তার মানে আমি একটা কি করতে পারি, একটা খুব ইজি ট্রেড আমি এখানে পেতে পারি। ট্রেডটা হচ্ছে যে আমার স্টপ লস ধরুন এই এই লেভেলের উপরে থাকলো, এটার উপরে থাকলো, ধরুন এই মুহূর্তে এটার হাই রয়েছে, এই যে ক্যান্ডেলটা যেটা 9টা 30-এ তৈরি হয়েছে, এটার হাই রয়েছে আমার 8,547। ঠিক আছে, 8,547-এ যদি আমার থাকে, তো ধরুন আমি 8,548 বা 49 বা 50 এরকম জায়গায় আমি আমার স্টপ লসটা বসালাম, এবং সেখানে আমি আমার পজিশন সাইজটা ক্যালকুলেট করে নিলাম। কি করে এই পজিশন সাইজ স্টপ লস ক্যালকুলেট করতে হয়, সেটাও হয় আমরা অন্য কোনো ভিডিওতে কভার করার চেষ্টা করব, অথবা আমাদের যে ইন্ডেক্স ট্রেডের কোর্স আছে সেখানে এই রিস্ক ম্যানেজমেন্ট এই জিনিসটাকে আমরা শেখাই। তো এখানে আমি কি দেখতে পাচ্ছি, তো এইটা একটা লেভেল আছে যেখানে প্রাইসটা রিট্রেস করে উপরেও যায়নি নিচেও যায়নি, এইখান থেকে এই প্রাইসটা এটাকে এটাকে ক্রসও করেনি, যেটা কিনা এই লেভেলকে 8,531কে ক্রস ডাউন করেছে। প্রাইসটাও কিন্তু এখনো নিচে যায়নি, নিচে অ্যাজ ইন লাইক প্রাইস হিসেবে গেছে, নিচে ক্লোজ হয়নি। তো আমি একটা রিস্কি ট্রেড হিসেবে এটাকে ধরতে পারি, যেখানে আমার একটা ছোট স্টপ লস লাগবে, এবং এইরকম জায়গায় আমি একটা শর্ট করব। যদি আমার স্টপ লস হিট হয়ে যায়, তাহলে আমি কি করব, তাহলে আমি সিমিলার রুল ফলো করব, যেটা আমার এই প্রাইস লেভেলটা আছে, যেটা আমাকে বাজাজ অটো থেকে আমাকে দিয়েছে 18,531 আর 18,550। 18,531 আর 18,550, 18,550টা আবার উপরে রয়েছে, তার মানে এখানে আরেকটা লেভেল আমরা দেখতে পাচ্ছি, এখানে কোথাও আরেকটা লেভেল আছে এখানে। তো যদি আমাদের খুব কাছাকাছির মধ্যে লেভেল থাকে, তো তাহলে আমরা চেষ্টা করব যে একটা লেভেল ক্রস করে সেই লেভেলে না নিতে, বিকজ সেলার তার মানে সেখানেও বসে আছে। আমরা আর কি লেভেল পাচ্ছি, 18,550। আমরা এই 18,000, 8,531-এর নিচে কোথায় কোথায় আছে সেটা দেখে নিই। 8,531-এর সব থেকে যেটা নিচে আছে সেটা হচ্ছে 8,459। তার মানে 8,459 মানে এইরকম লেভেলে আছে। তো আর তার মানে কি, এইখানে এই জায়গাটাতে প্রাইসের মুভ করার একটা লেভেল প্লেইং ফিল্ড আছে, এই জায়গাটাতে প্রাইস মুভ করতে পারে। তো আমরা চেষ্টা করব যে যদি এরকম শর্ট হয়, তার মানে এখানটা আমার প্রাইসটা বেশ কিছুটা যেতে পারে, যেখানে আমার এটাকে আমার একটা টার্গেট হতে পারে। কিন্তু যদি খুব কাছেই ধরুন এটা ক্রস করে গেল, ঠিক এখানেই আমার একটা সেলিং লেভেল আছে, তাহলে সেটা আমার পক্ষে একটু অসুবিধাজনক, কারণ আমার ওখানে ইমিডিয়েটলি সেলার বসে আছে। তো তাহলে এটাতে আমরা শর্ট অপরচুনিটি দেখব। আর যদি এখানে 8,400, 8,550-এর উপরে যায়, তখন আমি আবার রিট্রেসমেন্ট দেখে আমি চেষ্টা করব স্টপ লস দিয়ে, উইথ ডিউ স্টপ লস। এটাকে আমি যেরকম বললাম, এটা হচ্ছে স্টপ লস।
ঠিক আছে, এবারে এটা ধরুন ক্রস করে গেল, তাহলে আবার আমি চেষ্টা করবো রিট্রেসমেন্ট করে আসে, সেখানে ডিউ স্টপ লস আমি নেব। এই স্টপ লস জিনিসটা প্রচন্ড ইম্পর্টেন্ট। এটা আপনাকে হয়তো শুনতে মনে হবে যে আমার লস হয়ে গেল, কিন্তু স্টপ লস লস নয়, স্টপ লস হচ্ছে আপনার রিস্ক ম্যানেজমেন্ট। এবং আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে এই যা কিছু ট্রেড বা ইনভেস্টমেন্ট করবেন সেটা যদি আপনি স্টপ লস দিয়ে বা আপনার রিস্ক ম্যানেজমেন্ট করে করেন, তাহলে প্রফিট আপনার কেউ ঠেকাতে পারবে না। কিন্তু যদি আপনি লসকে আনলিমিটেড রাখেন, তাহলে সেই যে প্রফিট আপনি রোজগার করছেন, তাহলে হয়তো সেটাও লসে মানে রূপান্তরিত হতে পারে। ঠিক আছে, তো তাহলে এটাতে আমরা একটা শর্ট লেভেল দেখছি, এবং যদি এটা উপরে যায়, ধরুন আপনার এই স্টপ লসটা হিট করে এটা প্রাইসে উপরে চলে গেল, তাহলে আমরা একটা রিট্রেসমেন্ট দেখবো। দেখে যে ক্যান্ডেলটা উপরে যাবে সেই ক্যান্ডেলটাতে আমরা আবার এই সিমিলার ওয়েতে তার নিচে একটা স্টপ লস মার্ক করবো, এবং উপরে আমরা একটা টার্গেট দেখবো। নর্মালি দ্য বেস্ট এবং সেফেস্ট টার্গেট হচ্ছে 1:2, 1:2। অথবা যদি আপনি দুটো লটে আপনার পুরো পজিশনটাকে ভাগ করেন, তাহলে একটা 1:2 আর একটা আপনি ট্রেল স্টপ লস করবেন কোথায় অবধি না 1:4 অবধি। তো এইগুলো হচ্ছে একটা সিস্টেম, যে কি করে এন্ট্রি করতে হবে, কি করে স্টপ লস নিতে হবে, কি করে এক্সিট করতে হবে। দিজ আর অল সিস্টেমস যেটা করে আপনি একটা সাস্টেনেবল ওয়েলথ তৈরি করতে পারেন। তো এরপরে তো তাহলে আমরা বাজাজ অটোতে আমরা বুঝতে পারছি এটা ট্রেডেবল লেভেল আছে। আমরা এই মুহূর্তে শর্ট দেখছি, যদি মার্কেটে কিছু হয় আমরা তাহলে বাইও দেখতে পারি। ঠিক আছে, তো এইবার আমরা চলে আসছি আদানি পোর্টে। আদানি পোর্টে আমরা কি করছি, আদানি পোর্টে আমরা চলে যাচ্ছি এবং পাচ্ছি আদানি পোর্টে। আদানি পোর্টে এই মুহূর্তে প্রাইস হচ্ছে 1334, 1334, মানে এখানে আমরা পাচ্ছি 1332। তো আমরা সবার আগে ওই ওই লেভেলটাকে মার্ক করবো। 1332। ওকে, এটা 1332 ক্রস আপ করেছে এবং এটা রিট্রেসমেন্ট লেভেলে রয়েছে। তো সেই হিসেবে আদানি পোর্টকে ফর নাও আমরা বাইং হিসেবে, আমাদের বাইয়ের চান্স হিসেবে আমরা এটাকে দেখবো। এবং আমাদের স্টপ লস থাকবে যেটা সব থেকে নিচের এই লেভেল রয়েছে। দেখুন, ক্যান্ডেলের কালার হিসেবে যদি আপনি যান, তাহলে গ্রিন বা রেড আপনাকে সবসময় কনফিউজ করবে, কারণ প্রত্যেকটা ক্যান্ডেলে সবসময় বায়ার থাকে, সবসময় সেলার থাকে। এবার বায়ার আর সেলের মধ্যে কে জিতেছে তার উপর ক্যান্ডেলের কালারটা আপনাকে ডিসাইড করে। কিন্তু এইখানটা মার্ক করার মানে হচ্ছে এই অবধি আপনার মার্কেটে সেলার রয়েছে, মানে এই অবধি প্রাইসটাকে নিচে নামিয়েছিল, এই যে বায়ার ফোর্স করে প্রাইসটাকে তুলেছিল, সেই সেলার ফোর্স করে প্রাইসটাকে এখানে নামিয়েছিল। তো এই নিচে গেলে আমরা একটা শর্ট লেভেল আমরা দেব, এবং আমরা ওয়েট করব, আমরা স্টপ লস করব। তো তার মানে আমরা এটাকে একটা স্টপ লস হিসেবে নিয়ে এখানে আমি স্টপ লস নেব। আর এইখানে আমি এই মুহূর্তে বাইয়ের কন্ডিশনে আছি, মানে এই মুহূর্তে আমি এন্ট্রি নিতে পারি, এবং নিয়ে আমি 1:2 বা 1:4 এর লেভেলে যাব। বা আমি দেখে নিচ্ছি যে উপরে যদি আমি আর একটা লেভেল পাই, 1:4 মানে রিস্ক টু রিওয়ার্ড যে আমাদের রেশিও আছে, এই টার্মিনোলজিগুলো যদি আপনি বোঝেন তাহলে নাথিং লাইক ইট। যদি না বোঝেন, আপনি ইন্ডেক্স ট্রেডকে কন্ট্যাক্ট করতে পারেন এগুলো শেখবার জন্য। 1335, তার মানে আমার এখানে রয়েছে 1335-এর যে প্রাইসটা রয়েছে তার কাছাকাছি আমি উপরের দিকে কিছু পাচ্ছি না। ওকে, নাও দ্য থিং ইজ দ্যাট যদি এটা স্টপ লস হিট হয়ে যায়, যখন স্টপ লস হিট হয়ে যাবে, এই প্রাইসটাকে যদি কেউ কাট ডাউন করে, ক্রস ডাউন করে, যে ক্যান্ডেলটা করবে তার উপর আমি একটা স্টপ লস নেবো, নিয়ে আমি সেখানে একটা শর্ট লেভেল নেবো। এই এই যে জিনিসটা আমরা দিনে মাত্র দুবার করবো, তার বেশি করবো না, কারণ দুবারের মধ্যে যদি একটা স্টক ট্রেন্ড না সেট আপ করতে পারে, তো তাহলে সেই দিনকে সেটা সাইডওয়েজ যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তো এখানে আমরা আদানি পোর্টসের আমরা অ্যানালিসিস করলাম। তো এরকম করে করে আপনি নিজেই ইন্ডেক্স ট্রেডে চলে আসতে পারেন, এসে টাটা মোটরস, এসবিআই লাইফ, এইচডিএফসি ব্যাংক, মানে 2-4 মিনিটের মধ্যে আপনি বুঝে যাবেন যে কোন স্টক নেবেন বা কোন স্টক নেবেন না, নিজে অ্যানালাইজ করুন। আমার মনে হয় না এরপরে আপনার কোনো হ্যান্ড হোল্ডিং এর দরকার আছে, যেখানে আমি রুল বলে দিলাম, যেখানে আমি আপনাকে লেভেল দিয়ে দিলাম, এবং সেখানে গিয়ে আপনি নিজে অ্যানালাইজ করুন, করে আপনি আপনার সুবিধা মতো ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করতে পারেন। যদি আপনি 5 মিনিট 15 মিনিট এগুলোতে আপনি দেখেন, তো তাহলে আপনার দেখুন এই মুহূর্তে দেখাচ্ছে যে আদানি মানে উপরের দিকে যাওয়ার সম্ভাবনাই হচ্ছে। তাও এটা যদি আপনি দেখেন, তো তাহলে আপনি 5 মিনিট 15 মিনিট করলে ইন্ট্রাডেতে করতে পারেন। যদি আপনি তার উপরে লেভেলে করেন, যে 30 মিনিটস 1 আওয়ারে করেন, তো তাহলে আপনি সুইং ট্রেড পাবেন, যেটাকে কিনা আপনাকে 1 দিন 2 দিন হোল্ড করতে হবে। এবং তারও উপরে লেভেলে যদি আপনি করেন, ধরুন আপনি 2 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা এরকম লেভেলে বা ডেইলি চার্টে করেন, তো তাহলে আপনার ওটা একটু লম্বা ওটা যাবে, ধরুন ধরুন 1 মাস, 1.5 মাস 2 মাস, সেখানে গিয়ে আপনার প্রফিট বুক করা উচিত হবে। আমি আশা করছি যে এই যে কনসেপ্ট আমরা এখন ডিসকাস করলাম, এটার ফলে আপনারা নিজেরাই ট্রেডিং অ্যানালিসিস করতে, আপনাদের নিজেদের অ্যানালিসিসে এটা আপনাদের অনেক সাহায্য করবে। অল দ্য বেস্ট, হ্যাপি ট্রেডিং অ্যান্ড হ্যাপি ইনভেস্টিং। থ্যাংক ইউ।